সকাল সকাল একটা মহান কাজ করে আসলাম বন্ধুরা। তো তোমাদেরকে আর সাথে নিইনি, আমি কিন্তু গিয়েছিলাম বিউটি পার্লারে। তোমরা আমার হেয়ার দেখে হয়তো বুঝতে পারছো, আমি কিন্তু হেয়ার কাট করে চলে আসলাম। সকাল সকাল বিউটি পার্লার, ভাবতে পারছো, মানে ভাবাই যায় না। আর এখন অবশ্য ঘড়ির কাঁটাতে 12টা বাজে, 10টায় গিয়েছিলাম আর 12টাতে আমি ফিরলাম। আর আসার সময় নিয়ে এসেছি এই যে ডিম, আর তার সাথে এনেছি আলু। আর দেখেছো কেন ডিম ধুয়ে রাখতে হয়, ডিমে কত নোংরা। আর এখানে 2 কিলো আলু আমি নিয়ে এসেছি। ঘরে আর কিছু থাকুক না থাকুক, ডিম আর আলু থাকলে কিন্তু এই দুটো দিয়ে রান্না হয়ে যায়। তো সকালবেলা তো মহান কাজ সেরে গেছি, মানে সকালে তোমাদের সামনে আর আসিনি, প্রচণ্ড উটোপাটা করে সকালের কাজগুলো করে ব্রেকফাস্ট খেয়ে তারপরে কিন্তু আমি গিয়েছিলাম। আর তার আগে দেখো ভিজিয়ে রেখে গেছিলাম জামা কাপড়, বেশ অনেকগুলো নাইটি হয়ে গেছে। তো এখন দেখো এসে আগে চলে আসলাম আমি এই কাজে। রান্নাবান্না কিছু হয়নি, কিন্তু সমস্ত করব পরে, আগে কাজ করে স্নান করে উঠি তারপরে। এখন তো আর সকাল নেই, 12টা মানে দুপুরই বেজে গেছে। তো শুভ দুপুর বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। কারণ এখন আর সকালও নেই আর সুন্দর সকালও না, এটা কিন্তু সুন্দর দুপুরও বলতে পারলাম না, কারণ খুব বিচ্ছিরি দুপুর। কী যে রোদ উঠেছে, বিচ্ছিরি কিন্তু একটা বাইরে তাপ। তো আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম। কি করলাম বলো তো, জামা কাপড় কেচে আমি কিন্তু মেলিনি, ঝটপট আগে আমি স্নান করে নিলাম। তারপর আমি দেখো আলুটা ধুতে আসলাম, যে ভাবলাম যে এক্ষুনি তো জলটা চলে যাবে, তাড়াতাড়ি করে গিয়ে বাইরে গিয়ে ধুয়ে আসি, আর না হলে না সেই আবার হচ্ছে কাল। এই দুপুর 12টার মধ্যে যে পেছনের কাজ করলে করি, বিকেলের দিকে আমি আর আসি না। মানে এরপরে তো জল আসবে আবার বিকেল 3:30-র দিকে, তারপরে কিন্তু আর আমি এইদিকে মানে পেছনের দরজা খুলি না, খুব প্রয়োজন না হলে। তো এই জায়গাটাতে আগে মেলে দিয়ে যাচ্ছি। আর বন্ধুরা গামছাটা দেখো মানে কিভাবে জড়িয়েছি, কি হয়েছে, চুলটা তো অনেক ছোট করে ফেলেছি, সেই কারণে না আর চুলে কিন্তু গামছা জড়ানো যাচ্ছে না। মানে গামছাটা পুরো মাথায় আমি জড়িয়ে দিয়েছি, একদমই না ছোট হয়ে গেছে আমার চুলটা। মানে আর একটু বড় থাকলে ভালো হতো। আমি চুলটা বেশি বড় রাখি না, তবুও মনে হচ্ছে যেন আর একটু যদি ধরো মানে 1 আঙুল না, হাফ আঙুলও যদি বেশি থাকতো তাহলে হয়তো ভালো হতো। যাই হোক, কী আর করা যাবে। আমি দেখো তারপরে উপরে এসেছি জামা কাপড় নিয়ে, মেলতে যাইনি। আজকে কি খাবো, ডিম খাবো। তো সেই জন্য আমি ভাবলাম যে এটাকে আগে বয়েল করে রেখে যাই, কারণ বয়েল হয়ে গেলে মোটামুটি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে যদি আমি করতে যাই, মানে মেলে আসি, তারপরে কিন্তু ভালোভাবে ডিমটা মানে খোসা ছাড়িয়ে রান্না করা যাবে। আর তো বেজে গেছে এখন 1টার ওপরে, না কিছু আর করার নেই, আজকে একটু দেরিই হবে। কারণ কি বলো তো, বিকেলবেলার দিকটাতে গেলে কিন্তু বেশি দেরি হয়ে যায়, সেই জন্য ভাবলাম যে থাক, একটু দেরি হলেও দেরি হোক, তাও এই বেলায় কাজটা সেরে ফেলে। ও বেলায় যাওয়া না না খুব মুশকিল, আর খুব ভিড় হয়। আর আমি যে পার্লারের যে মেয়েটা, তাকে কিন্তু আমি ফোন করেছিলাম, মানে তাকে ফোন করেই আমি গিয়েছিলাম। সে বললো একটু ফাঁকা আছে এসো। গিয়ে দেখি ফাঁকা কি আর থাকে বলো, এখন তো সবাই কি বলো তো শুধু ফেসিয়াল 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 করছে সবাই। যাই হোক, তবুও একটু অপেক্ষা করার পর ওইটুখানি অপেক্ষা তো করতেই হয়। আর এত গরম লাগছিল না, বাড়িতে এসে স্নান যতক্ষণ না করছিলাম শরীরে যেন অস্বস্তি করছিল। আর রান্না করে রেখে যায়নি, অত সকাল সকাল আবার রান্না করলে ভালোও লাগে না 10টার মধ্যে। তো সেই জন্য ভাবলাম যে যাক গে, একাই তো মানুষ। আর মাছ আমি ইচ্ছে করে আনছি না 2 দিন ধরে, জানো তো। আমি ভাবছি যে না, আমি একটুখানি নিরামিষ আর ডিম এই সমস্ত খেয়ে কাটানোর আমি চেষ্টা করি, দেখি পারি কি না। তবে আশায় ছিলাম যদি মাছওয়ালা বাড়িতে আসতো তাহলে কিন্তু আমি মাছটা রাখতাম, কিন্তু আজ তো শনিবার, শনিবারে তো মাছওয়ালারা বাড়িতে আসে না। আর বন্ধুরা আজকে তো হচ্ছে পঞ্চমী, তো পঞ্চমীতে মানে পুজো তো শুরুই হয়ে গেল, সবাই কিন্তু ঠাকুর দেখছে। আর যারা মানে আমি বাঙাল, আমাদের কিন্তু পঞ্চমী ষষ্ঠী সমস্ত কিছুই নেই বন্ধুরা, আমার শ্বশুরবাড়িতে নেই। কারণ আমি তো শ্বশুরবাড়িতে আমার বিয়ের পর 2 বছর ছিলাম ওখানে, কখনোই কিন্তু আমি এসব নিয়ম দেখিনি, আমার বাপের বাড়িতেও নেই নিয়ম। তা আমি সেই কারণে কিন্তু ডিম মাছ খাই আমরা। আর ষষ্ঠীতে যে ষষ্ঠী হয় না, সেই ষষ্ঠীও কিন্তু আমাদের নেই, মানে আমাদের কোনো নিয়মই নেই। বাঙালদের বেশিরভাগই নিয়ম নেই, তবে অনেক বাঙালদের আবার আছে, আমাকে স্বপ্না বলেছিল ওরা কিছু নিয়ম করে। তো জানি না সেগুলো হয়তো জেলাভিত্তিকে হবে সেই কাজগুলো, মানে সেই নিয়মগুলো যাকে বলে। তো আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়মেই আমি করব। আর এখন দুর্গাপুজো শুরু হয়ে গেছে,
তো সেই কারণে কিন্তু তোমরা সবাই আমার ব্লগ ঠিক মতন এখন দেখছো না, বা দেখতে তোমরা সময় পাবেও না। পুজো নিয়ে আনন্দ করো খুব, সবাই মানে ফ্যামিলির সাথে এনজয় করো, আরও ঘোরাফেরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু করো। তবে তোমাদের সবাইকে আমি মিস করছি। তার মধ্যে কিন্তু তুলি আছে, তুলি আমার সাথে কয়েকদিন কথা বলছে না ঠিকঠাক, হয়তো পুজো নিয়ে ভীষণ ব্যস্ত, কিংবা ওর বাচ্চাকে বিড়ালে আঁচড়ে দিয়েছে, মানে কামড়ে দিয়েছে ওর বিড়ালে ওর বাচ্চাটাকে, তো সেটা নিয়েও কিন্তু ও টেনশনে আছে। এদিকে ওর হাজব্যান্ডেরও শরীর খারাপ, মানে খুব একটা বেশি ভালো নয়, হাই কোলেস্ট্রল, তার উপরে ফ্যাটি লিভার আছে। তো এই সমস্ত নিয়ে হয়তো একটুখানি ব্যস্ত থাকতে পারে। যাই হোক, ও যতক্ষণ আমার সাথে কমেন্টস না করছে আমি তো ওর সাথে কথা বলতে পারবো না। তো তোমরা যারা যারা আমার সাথে মানে কথা এখন আপাতত বলতে পারছো না পুজোর বিশেষ কারণে, এটাই স্বাভাবিক হওয়া। তো আমিও কি ভেবেছি বন্ধুরা, আমি ভাবলাম যে তাহলে পুজোর মধ্যে কয়েকদিন আমি তোমাদেরকে ব্লগ দেবো না, কারণ তোমরা সবাই তো ব্যস্ত। তো তোমরা সবাই পুজো টুজো দেখো, আর আমি ব্লগগুলো সমস্ত তুলে রাখবো, সেগুলো পুজো কেটে গেলে আমি আস্তে আস্তে কিন্তু সেই মানে ভিডিওগুলো তোমাদের দেবো। এটা কি ঠিক করবো না কি, তোমরা কিন্তু আমাকে জানিও। কারণ হচ্ছে কি বলো তো, আমিও তাহলে একটু রিল্যাক্সে ভিডিওগুলো তুলতে থাকলাম, এডিটিংগুলো একটুখানি আমি করলাম না, তাহলে আমিও কিন্তু একটু রিল্যাক্স হয়ে যাব, এই আর কি, তাছাড়া আর কিছু না। তোমরা জানিও আমাকে আমি কি করব। আর পুজো শুরু হয়ে গেল, আমার কিন্তু ভীষণই মন খারাপ, সত্যি সত্যি একা থাকবো, সে কারণের থেকেও বড় কথা হচ্ছে মেয়েকে আমি ভীষণভাবে মিস করছি। দেখো, কারো সঙ্গে আমি থাকতে পারি, কোথাও ঘুরতে যেতে পারি, কিন্তু না, ওগুলো একদমই আমার ভালো লাগে না। মানে আমার মনে হয় মেয়ের যে শূন্যতা, এটা মনে হয় কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। তো মেয়ের জন্য আমার ভীষণ ভীষণ মানে মন খারাপ লাগছে, ভালো লাগছে না। সেখানে যদি অন্য কেউ হয় না, সেটা কিন্তু আমার পূরণ হয় না। আমি মানে কি বলবো, যে এই পুজোর 5 দিন দেখো, আমরা তো বাঙাল, আমাদের মধ্যে না কি বলো তো, অত নিরামিষ খাওয়ার চল নেই, আমাদের তো আঁশের। আর তোমরা দেখেই বুঝতে পারো যে আমি ভীষণ আঁশ ভালোবাসি। তো এই পুজোর 5 দিন হলো আমাদের বাড়িতে ভালো ভালো রান্না হতো। তো মেয়েকে বানিয়ে বানিয়ে খাওয়াতাম। ঠাকুর কোথাও খুব একটা যে দেখতে যেতাম তা একদমই নয়, তবে মেয়েকে খাওয়াতাম, আর মেয়ে খেতে ভালোবাসে, যেহেতু আমি খাইয়ে মেয়েকে ছোটো থেকে অভ্যাস করেছি সে কারণে। তো সেগুলো না তোমাদেরকে আগের বারও আমি শেয়ার করতে পারিনি, কারণ মেয়ে আগের বারও ছিল না, আর আগের বার থেকেই ব্লগ আমি করি। তো মানে আমার পুজো তোমরা দেখতেই পাচ্ছ না যে ভালো, আর হয়তো কোনো দিন দেখতেও পাবে না, কারণ পুজোর সময় কোনো দিনই আমার মেয়েও আসবে না, আর আমার হাজব্যান্ডও কিন্তু আসে না পুজোতে। তো আমার হাজব্যান্ডকে যদি বলি আসার কথা, তখন বলে আমাদের এইসব চাকরিতে মানে 12 মাসে 13 পার্বণ বাঙালির লেগেই থাকে, এইসব করলে চাকরি করা যায় না, আর এইসব চাকরিতে কথায় কথায় বাড়ি যাওয়া যাবে না, অত বাড়ির মায়া থাকলে এসব চাকরি ছেড়ে দিতে হবে। তো এইসব আমাকে বলে, যে সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করা আমার পক্ষে সম্ভব নয়। আর এখন তো আমার বয়স হয়ে গেছে, সদ্য যখন বিয়ে হয়েছিল তখনও কিন্তু বন্ধুরা আমি প্রচুর কান্নাকাটি করতাম, আমার হাজব্যান্ড মানে ছুটি পেত না, আসতো না। তখনকার কিন্তু কষ্টগুলো অনেক বেশি ছিল, আর এখনকার কষ্ট হয়েছে আমার মেয়েকে নিয়ে, মানে কষ্ট আমার পেছন ছাড়ে না আর কি, কষ্ট আমার মানে লেগেই আছে। একদম যখন কম বয়স তখনকার কষ্ট ছিল একরকম, আর এই মাঝ বয়সে এসে দাঁড়িয়েছে এখনকার কষ্ট এরকম, মানে আমাকে কষ্টটা নিয়েই চলতে হবে। পুজো মানেই আমার কাছে কষ্ট। আর আমার কানে না বাজছে জানো তো, মানে আমাদের এই চারিপাশে হালকা হালকা না মানে যে গান বাজছে, আজ তো পঞ্চমী, তো সেই কারণে পঞ্চমীর যে একটুখানি মাইকের আওয়াজ অল্প বাজছে, তবে ভীষণই কিন্তু আমার ভেতরটা কেঁদে কেঁদে উঠছে, মানে কষ্ট হচ্ছে। তবে মাকে আসতে বলেছি যে মা তুমি 2 দিন এসে এখানে থেকে যাও, কারণ আমি জানি মেয়ে না থাকলে মেয়েটা পরিপূর্ণ হয় না, তবুও মা থাকলে আর কি একটুখানি ভালো লাগবে, সেই জন্য কিন্তু মাকে বলেছি। দেখি মা যদি কাল আসে তোমাদের সাথে তো শেয়ার করবো সেগুলো সমস্তটাই। আর বন্ধুরা আমি দেখো সন্ধ্যে পুজো দিয়ে তারপরে কিন্তু আবার উপরে আসলাম, আর এই আলুগুলোকে ধুয়ে রাখলে সুবিধা হয়। আর এই দেখো 2-3টে যে আলু আগের আছে গাছ গাছ বেরিয়ে গেছে। 2 কিলো আলু এনে মনে হয় ভুলই করলাম আমি, 1 কিলো করে আলু আনলে মনে হয় ভালো হতো, কারণ বেশি আলু এনে রাখলে কিন্তু গাছ মানে আলু থেকে গাছ বেরিয়ে যাচ্ছে। আর এখন তো আলু মানে টাটা বাই বাই বা নতুন আলু উঠবে, আর সেই জন্য কিন্তু এই আলুর এই অবস্থা হচ্ছে।
আর এই দেখো দেখো ডিমটা ভিজিয়ে রেখে গেছিলাম। আর আমাকে একজনা কমেন্টস করেছে ডিম যদি এরকম ভিজিয়ে রাখি মানে ধুয়ে নিই তাহলে ডিমের মধ্যে ছিদ্র থাকলে তার ভেতরে হচ্ছে জল ঢুকে যাবে। হ্যাঁ, এটা তো ঠিক কথা, জল ঢুকে যাবে। জল ঢুকে গেলে সেটা হচ্ছে পচে যাবে, খারাপ হয়ে যাবে। আমার মনে হয় পচে গিয়ে খারাপ হয়ে যাওয়াও ভালো। যদি ধরো ডিমটার মধ্যে ছিদ্র আছে আমরা বুঝতে পারলাম না, সেই ডিমটাকে ফ্রিজে রেখে দিলাম, ওই ছিদ্র দিয়ে ফ্রিজের ভেতরে যে পয়জন থাকে সেটা কিন্তু কী হবে বলো তো, মানে ওইখানে ঢুকে গিয়ে না ওর ভেতরে ব্যাকটেরিয়ার জন্ম নেবে। আর সেই ডিমটা যখন আমরা খাবো তাতে কিন্তু ক্ষতি আরও বেশি হবে। আর ধোয়ার পর যদি দেখা যায় যে ডিম ঢুকে গেছে, সেটা যদি বয়েল করার সাথে সাথে বোঝা যাবে যে ওটা খারাপ হয়ে গেছে। আর ছিদ্র থাকলে না ধুলে সেটাকে কিন্তু বোঝা যাবে না। ফ্রিজে যদি না ধুয়ে রাখি তাহলে কিন্তু ওর ভেতরে যে ব্যাকটেরিয়া জন্মেছে সেটা কিন্তু বোঝা যাবে না। তো এই দুটো ডিফারেন্স হবে ধুয়ে রাখলে আর যদি না ধুয়ে রাখি। যাই হোক বন্ধুরা, আমাদের এক একজনের কাজের ধরন এক এক রকম। তো আমি কিন্তু এইভাবে সমস্ত কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রাখি। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।